বোনের প্রশ্ন ছিল যে ওনার 3.25 ভরি স্বর্ণ আছে আর 1,20,000 টাকা আছে, তো ওনাকে জাকাত দিতে হবে কিনা। এরপরে যে প্রশ্নটা ছিল যে জাকাতের মানদণ্ড কি স্বর্ণের হিসেবে ধরবেন নাকি রূপার হিসেবে ধরবেন? জি ধন্যবাদ, ভালো একটি প্রশ্ন। দেখুন, জাকাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসকে প্রথমে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। আমরা জানি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 রূপা ভরি রূপা। তো এই যে স্বর্ণ এবং রূপা তখন কিন্তু কাছাকাছি ছিল, খুব বেশি ডিস্টেন্স ছিল না। রাসূল সাল্লাল্লাহু ওজনের মধ্যে কিন্তু পার্থক্য করেছেন, 52 আর হলো 7.5। তো সেখানে তখন কিন্তু কাছাকাছি ছিল এই দুটো, কিন্তু পরবর্তীতে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। সেজন্য পরবর্তী স্কলাররা এই বিষয়ে বিভিন্ন কথা বলেছেন যে দুটাকে কি একই রকম ধরা হবে কিনা বা কোনটাকে মূল ধরা হবে। আমরা যদি সব কিছু সারমর্মটা বলি, সেটা বলতে গেলে গরিবদের জন্য যেটা উপকার হয় সেটা ধরা, সেজন্য রূপাকে ধরতে বলি আমরা, যাতে বেশি সংখ্যক মানুষের উপর জাকাত ফরজ হয়, যে বেশি সংখ্যক মানুষ জাকাত দাতা হয়ে যায়। যদিও অনেকের বক্তব্য হলো যে রূপাকে ধরলে এই যুগে জাকাত গ্রহীতা লোক পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আজকাল গরিবদের কাছেও 1-1.5 লাখ টাকা থাকে। তো 1 লাখ টাকা থাকলে আসলে জাকাত ফরজ হয়ে যায়, মানে রূপা এই ধরলে 1.5 লাখ টাকা হলেই হয়ে যায়। তো এখন কথা হলো যে কারো কাছে স্বর্ণ আছে, সাথে টাকা আছে। টাকা কিন্তু রূপার ক্ষেত্রেও রূপার সঙ্গে যুক্ত হবে, স্বর্ণের সাথেও যুক্ত হবে। টাকা এমন একটা জিনিস যেটা রূপারও বিকল্প, স্বর্ণেরও বিকল্প। সেই জন্য টাকার সাথে রূপারও হিসাব করতে হবে, স্বর্ণেরও হিসাব করতে হবে। এখন কারো কাছে কিছু রূপা আছে, কিছু টাকা আছে, দিয়ে রূপার জাকাত পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তাহলে তিনি স্বর্ণের যে নেশাব, সেই নেশাব পরিমাণ হলে তাহলে সবার মতে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মত আছে, তিনি বলছেন যে স্বর্ণ যদি কিছু থাকে তাহলে সেটা যদি রূপার দামকে ক্রস করে তাহলেও সেটার উপরে জাকাত ওয়াজিব হবে। যদিও তার দুই সঙ্গী সাহেবাইন ইমাম মুহাম্মদ এবং ইউসুফ রাহমাতুল্লাহ তারা ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু গ্রহণযোগ্য মত হলো যে শুধু যদি স্বর্ণ থাকে আর সাথে টাকা থাকে তাহলে স্বর্ণের হিসাবেই হিসাব করবেন, স্বর্ণের নেশাব দিয়ে হিসাব করবেন। আর যদি এরকম থাকে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে, তাহলে অবশ্যই রূপা দিয়ে হিসাব করবেন। সেজন্য এখনকার বাজারে যদি কারো কাছে সামথিং খুবই সামান্য স্বর্ণ থাকে, খুবই সামান্য টাকা থাকে আর খুবই সামান্য রূপা থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। রূপা যদি না থাকে তাহলে মোটামুটি 2-4 ভরি স্বর্ণ থাকলেও তার উপর জাকাত ফরজ হবে না, যদি টাকা খুব বেশি না থাকে। তো আপনি যেটা বলেছেন স্বর্ণের হিসাবে হলে তো এখানে জাকাত আসবে না, যদি রূপা দিয়ে হিসাব করেন তাহলে জাকাত আসবে।